নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন এলাকার বিশিষ্ট আলু চাষী ও আলু ব্যবসায়ী মাননীয় মুকুল ঘোষ। চলুন এখন মুকুল বাবুর সঙ্গে কথা বলে জেনে আজকে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ 1 এপ্রিল চন্দ্রকোনা টাউনে কোন কোন ভ্যারাইটির আলুর কেমন দাম আছে, আগের দিনের থেকে বাজার বাড়লো না কমলো, চন্দ্রকোনা টাউনের হিমঘর এখনো পর্যন্ত কতটা ভর্তি হয়েছে তথা সমগ্র চন্দ্রকোনা টাউন এলাকায় আলু বর্তমানে কোন পরিস্থিতিতে আছে। একটি বিশেষ ঘোষণা, উত্তরবঙ্গ সফরে বেরিয়ে পড়ল ইন্ডিয়া পটেটো নিউজ। আগামীকাল 2 এপ্রিল 2024 মঙ্গলবার থেকে 7 এপ্রিল 2024 রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আলুর সত্য খবর সন্ধান করবে ইন্ডিয়া পটেটোর প্রতিনিধিরা। উত্তরবঙ্গের যে সমস্ত ইন্ডিয়া পটেটো অ্যাপের গ্রাহকেরা 2024 সালের রিনিউয়াল ফি এখনো জমা করেননি অথবা যারা ইন্ডিয়া পটেটো অ্যাপের নতুন কানেকশন নেবেন বলে ভাবছেন, তারা আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে সাবস্ক্রিপশন ফি জমা করে দিন। আমাদের হেল্পলাইন নাম্বার 7584824411 অথবা 8609304305। সম্মানীয় দর্শক, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকটি আলু চাষী ও ব্যবসায়ী বন্ধুদের কাছে পৌঁছে দিন। আলুর দুনিয়ার সব খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। সকাল থেকে সারা ভারতবর্ষের আলুর বাজার দর প্রতিদিন স্মার্টফোনের মাধ্যমে দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপটি ডাউনলোড করে নিন। মুকুলদা নমস্কার। নমস্কার। আজকে এপ্রিল মাসের প্রথম দিন, আবার সপ্তাহেরও প্রথম দিন, তো আজকে আপনাদের চন্দ্রকোনা টাউনে কোন কোন ভ্যারাইটির আলুর কি দাম আছে দাদা? আমাদের বিভিন্ন রকমের দাম আছে। আচ্ছা। ছোট আলুটা জ্যোতি, যেটা ছোট আলু সেটা 1200 টাকা দাম, যেটা মোটা আলু সেটা 1250 টাকা চাষির দাম। আচ্ছা। কেবাইশ আলু আছে। আচ্ছা। কেবাইশ আলুটাও যেগুলো আগে নদী ধারে খড় ঢাকা দিয়া বাইরে যাচ্ছে, কোনো প্রস্তাব লাগছে না, সেগুলো হচ্ছে 1700 টাকা চাষির দাম। আর যেগুলো এখন হালদি খোলা হচ্ছে সেগুলো 1450 টাকা কেবাইশের চাষির দাম। আচ্ছা, মূলত আপনাদের ওখানে জ্যোতি আর কেবাইসটাই পাওয়া যায়? হ্যাঁ, জ্যোতি আর কেবাইশ। আচ্ছা, এগুলো তো আপনি সব মাঠের দাম বললেন, এবারে যেটা স্টোর ডেলিভারি হয়ে দাঁড়াচ্ছে সেই দামগুলো যদি ডেলিভারি বলতে, স্টোর ডেলিভারি হচ্ছে 1,35,000, 1,30,000 থেকে 35,000, যে যেমন আলু তার তেমন দাম। জ্যোতি আলু 200 প্যাকেট? জ্যোতি আলু 200 প্যাকেট। 200। আর কেবাইস? কেবাইশ আলুটা আপনার 1,55,000 থেকে 1,80,000 পর্যন্ত দাম আছে। ওকে, তো গতকাল অর্থাৎ রবিবারের চাইতে আজকে কি বাজার কি আপের দিকে না ডাউনের দিকে আছে? আমাদের মার্কেটটা একই আছে, আমাদের মোকামে একদমই আলু শেষ হয়ে গেছে। ও আচ্ছা, মানে খোদাই কমপ্লিট বলতে গেলে। টুকটাক যেগুলো আছে সেগুলো এগুলো হচ্ছে। আর কিছু আলু কেবাইশ ঢাকা দেওয়া ছিল, সেগুলোর দাম হচ্ছে 1700 টাকা, যেটা বললাম। মানে যেগুলোকে ডাম্প আলু বলা হয়, সেই আলু, সেই আলুকে মানে মানে ওখান থেকে কি স্টোরে যাচ্ছে? ফুটে যাচ্ছে। হ্যাঁ, ফুটে যাচ্ছে। আচ্ছা, এই বছরে আপনাদের কতগুলো স্টোরে আলু লোড হচ্ছে যদি একটু বলেন আপনার চন্দ্রকোনা টাউনের? আমাদের চন্দ্রকোনা কটা নাকি কটা চন্দ্রকোনা স্টোর রোডে, চন্দ্রকোনা টাউনে কটা স্টোর লোড হচ্ছে? 10টা স্টোরে লোড হচ্ছে। 10টা স্টোর। তো এমনি মানে উল্লেখযোগ্য 2-4টে স্টোরের নাম যদি বলেন আমার দর্শকদের জন্য। জগন্মাতা, চৌধুরী, মহালক্ষ্মী, জগজ্জননী, বিশ্বপিতা, মামনি, হ্যাঁ, গীতা, ওকে, মহাপ্রভু, পাহাড়ি মাতা, চণ্ডী মাতা, নরসিংহ। বুঝতে পারছি। তো মোটামুটি এই যে ধরুন 10টা স্টোর বললেন, মানে আপনার তো আগে বোধহয় 11টা ছিল না? হ্যাঁ, আপনাদের তো আগে মনে হয় 11টা স্টোর ছিল না? 11টা ছিল, একটা বন্ধ আছে। ও আচ্ছা, কোনটা বন্ধ আছে? আপনার নির্মলপুর স্টোরটা বন্ধ রয়েছে। বুঝতে পারছি, মানে 10টা এবছর লোড হচ্ছে। তো মোটামুটি আপনাদের মানে 10টাতে লোড হচ্ছে, তাই তো? সেটা 10টা লোড হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনাদের লোডিং ক্যাপাসিটি কত দাদা যদি একটু বলেন? লোডিং ক্যাপাসিটি আমাদের এখানে অনেক বেশি, কিন্তু গেল বছর লোড হয়েছিল 31,51,000। 11টা স্টোরই আছে বছরে, 11টা স্টোর লোডিং হচ্ছে আর একটা স্টোর বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, আর এই বছরে মোটামুটি আমাদের গেল বছর যেটা লোড হয়েছিল 31,51,000।
সেটা কাল অবধি লোড হয়েছে 29,50,000। আচ্ছা, 29,50,000। আমরা আরো আইডিয়া করছি গুড়ি গাড়ি আরো 1 লাখ হতে পারে, হতে পারে, মানে ওই 30.5 লক্ষ হয়ে যাবে। আচ্ছা, আমরা আইডিয়া করছি 1 লক্ষ কম হতে পারে, 1 লক্ষের আশপাশ কম হতে পারে। আচ্ছা, যে জ্যোতি আলুটা মূলত আমাদেরটা অনেকটাই কম হতো। আমাদের 2 লাখ 2.5 লাখ প্যাকেট কম হতো চন্দ্রকোনা ইউনিট। আচ্ছা, কিন্তু কেশপুর ইউনিট থেকে আলুটা আমাদের চন্দ্রকোনা ইউনিটে আসছে। মানে আমাদের চন্দ্রকোনা ইউনিটের ব্যবসাদাররা কেশপুরে আলুটা কিনে নিয়েছে, আমাদের চন্দ্রকোনা ইউনিটের স্টোরের মধ্যে রাখছে, যার জন্য ওইটা আপনার 1 লাখ আশপাশ কম হবে, না হলে কিন্তু 2 লাখ আশপাশ কম হতো। আচ্ছা, বুঝতে পারছি। এমনি আপনাদের ওখানে মানে লোকাল যে চন্দ্রকোনা টাউনের যে আলুর ফলন হচ্ছে মোটামুটি বিঘাতে ক প্যাকেট করে হচ্ছে? বলছি ফলনটা বিঘেই ক প্যাকেট করে হচ্ছে? ফলন আমাদের মোটামুটি 4-5 প্যাকেট, 4-এর নিচে নয়, 5-6 জাত আলুগুলো 6 প্যাকেট হয়েছে, 5 প্যাকেট হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ফলন আমাদের এখানে খুব একটা কম নাই, কিন্তু আমাদের এখানে আলুটা বর্ধমান বা বাইরে প্রথমে মোটা দানা আলুর জন্য বাইরে চলে গেছে, যার জন্য আলুটা আমাদের এখানে ঘাটতি হয়েছে, এবং আমাদের এখানে আলুটা খুব জাফর থাকার জন্য আগেই আলু বেরিয়ে গেছে ভালো আলুটা। বুঝতে পারছি। আচ্ছা, এই যে ধরুন আমি একটা মন্তব্য জানতে চাইবো আপনার কাছে, যে আলুর ইতিহাসে যেটা কোনোদিন দেখা যায়নি এবছর সেটা হচ্ছে যে আগ্রাতে এখন শোনা যাচ্ছে নাকি যে আনলোডিং শুরু হয়ে গেছে স্টোর থেকে। এই বিষয়টা মানে আপনি কিভাবে নিচ্ছেন জিনিসটা যদি একটু বলেন? আমার যেটা ব্যক্তিগত আইডিয়া, গোটা ভারতবর্ষ জুড়ে আলুর প্রোডাকশন কম আছে। হ্যাঁ, এবং যেটা সবচেয়ে কথা হচ্ছে ইউপিতে গেল বছর 10% স্টোর লোড হয়েও প্রচুর আলু ফাঁকে রয়ে গেল, যার জন্য কিন্তু 2 মাস আমাদের মার্কেটটাকে স্তব্ধ করে দিয়েছিল। সেই জায়গাটায় ইউপিতে আলুটা অনেকটাই কম আছে। তাহলে এই যে এখন থেকে যে আলু নিকাশিটা শুরু হয়েছে, এটা কি বাংলার আলুর জন্য একটা পজিটিভ দিক বলে লক্ষ্য করছেন? কিটা এখন থেকে যে ইউপিতে বিশেষ করে আগ্রাতে এখন যে কিছু কিছু মানে 2-1টা স্টোর থেকে হয়তো অল্প সংখ্যক আলু নিকাশি হচ্ছে, এই জিনিসটা কি বাংলার আলুর জন্য কি পজিটিভ দেখছেন? আমার কথাটা হচ্ছে এখন এই অত্যধিক গরমের জন্য বাইরে আলুটা গেলে ছোপছাপ লেগে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, তবে একটা আমাদের এখানে যে আলুটা লোড হচ্ছে এই বাড়িতে আলু ড্যামেজ হওয়ার জন্য কোনো চাষি ভাই আলুটা ফাঁকে রাখছেনি, সমস্ত আলুটাই কিন্তু স্টোরের মধ্যে প্রবেশ করাচ্ছে। আচ্ছা, যার জন্য কিন্তু স্টোর খুব শীঘ্রই স্টোরগুলো খুলে যাবে। বুঝতে পারছি। 29.5 লক্ষর কাছাকাছি গতকাল অবধি বললেন লোড হয়েছে আপনার চন্দ্রকোনা টাউনের যে 10টা স্টোর রয়েছে। তো মোটামুটি এই প্যাকেট যেটা বললেন এর মধ্যে মোটামুটি কত পার্সেন্ট বা কত প্যাকেট আনুমানিক ব্যবসায়ীর বা কত প্যাকেট চাষির বলে মনে হচ্ছে? এবছর কোনো চাষির আলু হারলি হয়তো 5%, বাকি সব ব্যবসাদারদের, সমস্ত ব্যবসাদার এবং স্টোর মালিকরা কিনে রাখছে। আচ্ছা, মানে চাষি যেহেতু মাঠে একটা ভালো দাম পাচ্ছে সেহেতু আলুটা বিক্রি করছে। চাষির মানে খুবই বিক্রি করার প্রবণতা, চাষি কেউ রাখছেনি, কিন্তু ব্যবসাদারদেরও টাকা পয়সা লস হওয়ার জন্য খুব বেশি রাখতে না পারার জন্য স্টোর মালিকদিকেই কিন্তু ম্যাক্সিমাম আলুটা কিনতে হচ্ছে। ওকে, মানে বেশিরভাগটাই এখন এবছর ব্যবসায়ীদের আলু আপনার মোকামের কথা বলছেন। আচ্ছা, আপনি তো বললেন যে একদমই কেশপুর থেকে আলু আপনার ইউনিটে এসে কিছু লোড হয়েছে, আর আপনার চন্দ্রকোনা লোড হচ্ছে, আমাদের ইউনিটে আলুটা নেই বললেই হয়। আমাদের যেটুকুন চন্দ্রকোনা ইউনিটে আমদানি হচ্ছে সেটা কিন্তু কেশপুর আর চন্দ্রকোনা লাগোয়া, একবারে লাগোয়া। কেশপুরের থেকে আমাদের চন্দ্রকোনা স্টোরে মালিকরা কিছু কিছু আলু কিন্তু কিনছে কেশপুর ব্যবসাদারদের কাছ থেকে। আচ্ছা, বেশ। আর আপনার এই আলুটা আমাদের এখানে স্টোরে এসে ঢুকছে। বুঝতে পারছি। আর এই যে ধরুন মানে আপনার মোকাম থেকে মানে হুগলি বা বর্ধমানের ওদিকে আলু গেছে নাকি প্রথমের দিকে? আমাদের আলু যেটা আমার নিজস্ব বেল্ট, সেই বেল্টের ম্যাক্সিমাম আলুটা কিন্তু বর্ধমান চলে গেছে। আচ্ছা, ওই জামালপুর, কালনা, মেমারি এসব দিকে নাকি? মানে আমাদের আলুটা খুব উন্নত মানের হয়েছে এবং মানটা খুব ভালোর জন্য
আমাদের এখান থেকে বর্ধমান মালারা ম্যাক্সিমাম আলুটা নিয়ে চলে গেছে। বুঝতে পারছি, জ্যাঠো আলুটা বুঝতে পারছি। বর্ধমানের ওই জামালপুর, কালনা, মেমারি এসব দিকে নাকি? স্টোরে বর্ধমান স্টোরেজে পড়েছে। তবে একটা কথা দেখছি, রেশনের ভ্যানের স্টোরটা কাটছি, হ্যাঁ রেশনের প্রচুর মানে ডিমান্ড আছে, হ্যাঁ কিন্তু ব্যবসাদাররা আলুটা পাঠাতে ভয় করছে। হ্যাঁ। বস্তায় ছোপ বা একটু ড্যামেজ লেগে গেলে প্রচুর টাকা বাদ দিয়ে দিচ্ছে, যার জন্য কোনো ব্যবসায়ীরা এই গরমের আলুটা রিস্ক নিচ্ছে নি পাঠানোর জন্য। বুঝতে পারছি। তো আমরা এইটাই প্লাস, বলুন। যেহেতু খাউচি আলুটা প্রচুর ডিমান্ড আছে, তাড়াতাড়ি স্টোরটা কেটে যাবে। বুঝতে পারছি দাদা। এই যে ধরুন উত্তরবঙ্গে আলুর দামটা একদম 450-500 থেকে শুরু হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে উত্তরবঙ্গে একটা আলুর ভালো জায়গায় রয়েছে 650-700 টাকায় রয়েছে, 700 টাকার বেশিও রয়েছে কোথাও কোথাও জায়গায়, জ্যোতি আলুর কথা বলছি। আবার দক্ষিণবঙ্গে দেখতে গেলে আলুর হায়েস্ট দাম চলে গেছিল কিন্তু 800 টাকা, 850 টাকা পর্যন্ত। এখন সেই জায়গাটা থেকে অনেকটা কমে এসেছে, ঠিক আছে? মানে দক্ষিণবঙ্গ এখন হয়তো লসে রান করছে, কিন্তু দেখতে গেলে সেভাবে উত্তরবঙ্গ হয়তো লাভে রান করছে, যেহেতু কম থেকে শুরু হয়ে এখন দামটা তার মধ্যে একটা বেশি জায়গায় রয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? এখন ব্যাপারটা শুনুন, আমার যেটুকু নিজস্ব ধারণা, গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু কোনো জায়গায় কম দামে আলুটা লোড হচ্ছে না। হুম সব তার থেকে আমার দক্ষিণবঙ্গ মনে হচ্ছে একটু কম দামে লোড হচ্ছে। হুম হুম অতএব আমরা একটা জায়গায় আছি, আগে যেমন ইউপিতে কম দাম থাকলে হুম আমাদের এখানে উঁচু দামে লোড হলে আমরা কখনো ইউপির সঙ্গে পেরে উঠতে পারছিলাম না। হুম 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 এখন আমাদের আলুর মান ইউপির থেকে অনেক ভালো। একই দামে লোড থাকলেও কিন্তু আমরা যুদ্ধটা করতে পারবো। হুম বুঝতে পারছি। তো তাহলে ওভারঅল কি এবছরটা আলুর জন্য ভালো হতে পারে বাংলার ব্যবসায়ীদের বা চাষিদের জন্য? মানে আলু মানে ম্যাক্সিমাম আমার যেটা ব্যক্তিগত ধারণা, আলুয়ে লস হওয়ার জায়গা খুব কম। হুম আলুয়ে লাভ হবে, এদের লাভটা কতটা হবে সেটা তো আর বলা যাবে না। বিজনেস মানে লাভ লস আছে। হুম হয়তো দেখা যাবে আলু লাভে বিক্রি হয়ে যে লাস্টে হয়তো দেখবেন অনেকে রিস্ক নেওয়ার পর সেটা লসও হতে পারে। হুম হুম মানে 22 সালে যেমন খানিকটা হয়েছিল, অর্থাৎ প্রথমের দিক থেকে আলুটা কিন্তু ছাড়তে হবে আলু সংরক্ষণকারীদের। এই মানে বছর পার্সেন্ট দিতে হবে। তারপরে আরেকটা প্লাস হচ্ছে, আমাদের দেশে এখন ইলেকশন, হুম এখন আলু নিয়ে সরকার কম টাকা দেয়নি না। এইটা ধরুন 2-3 মাস ইলেকশন কেটে বোর্ড গঠন হতে হতে 3-4 মাস একটা কেটে যাবে। হ্যাঁ তখন সেই 4 মাসের মধ্যে তো একটা অনেক কিছু রদবদল হয়ে যেতে পারে। হুম 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 আচ্ছা, আপনাদের কাছে আমি একটা কথা জানবো, হ্যাঁ অবশ্যই। আমাদের কিছু আলু কি বাংলাদেশ যাচ্ছে, যেটা আমরা নেটে খবরে দেখছি, এটা কি বাংলাদেশ যাওয়ার ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশে আমার কাছে যেটুকু খবর আছে দুবারেতে এই রিসেন্ট বিগত 1 মাসের মধ্যে দুবারেতে মানে 2 ক্ষেপে আলুটা গেছে, তাও নর্থ বেঙ্গলের ওই সাইড থেকে গেছে, ঠিক আছে? একবার বোধহয় যেখান থেকে নর্থ বেঙ্গল থেকে গেলেও তো আলুটা কমছে। আলু গেছে যেটুকু আমার কাছে খবর আছে। হ্যাঁ না না, যেটুকু আমার কাছে খবর আছে আলু গেছে, নর্থ বেঙ্গল থেকে গেছে, সম্ভবত 2 বার গেছে, 2 বার। ঠিক আছে, বলছি তার মানে কি বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আলুর প্রোডাকশন কম আছে? সেটাও শোনা কথা, ঠিক আছে। হয়তো ফলনটা ওখানেও কিছুটা কম আছে, বা ওদের আলুর কোয়ালিটির গুণগত মানটা হয়তো কম, ঠিক আছে। মানে আপনাদের বাংলার বলুন বা নর্থ বেঙ্গল বা সাউথ বেঙ্গলের আলুর যে গুণগত মানটা, সেই অনুপাতে আলুর মানে ওখানের গুণগত মানটা তুলনামূলক কম, যে কারণের জন্য আমার মনে হচ্ছে এখান থেকে আলুটা যাচ্ছে বা গেছিল। আমাদের যেটা নামি চাষ ছিল সেই আলুটা মান কমা, যেটা জ্যাঠো আলু ছিল সেটা মান খুব ভালো। চন্দ্রকোনা ইউনিটে 70 থেকে 72% আলুটা কিন্তু আমাদের জ্যাঠো আলু বসানো ছিল। যেটুকু নামি চাষ হয়েছিল সেটুকুনও কিন্তু 4-5 প্যাকেট আলু হয়ে গেছে। হ্যাঁ, এবং দানাটা খুব একটা খারাপ হয়নি। বুঝতে পারছি। তো আজকে তো আমি তো বেরিয়ে পড়ছি উত্তরবঙ্গ যাওয়ার উদ্দেশ্যে, তিস্তা তোরসা এক্সপ্রেস ধরছি, এখন 8-10 দিন ওখানে থাকবো। উত্তরবঙ্গের খবর দেখাবো আপনাদের জন্য। তো এই মুহূর্তে তাহলে কি বার্তা দেবেন দাদা আমাদের চাষি ভাইদের উদ্দেশ্যে ফার্স্ট? হ্যাঁ, চাষি ভাইয়ের উদ্দেশ্যে তো একটা কথা বলবো, চাষি তো আলু বিচে দিয়েছে, চাষি টাকা পেয়ে গেছে, তার মধ্যে রাখছে, সারা বাংলার কথা বলছি।
তারপরে এরপরে যদি আলু ফল্ট হয়ে যায়, কোনো ব্যবসাদার প্রায় একটাও বাঁচবে নি। ব্যবসার থেকে অনেক অন্তত আমার ধারণা 70% ব্যবসাদার কিন্তু ছিটকে পালিয়েছে। আচ্ছা, যদি এবছর লস হয়। হুম, যদি মাথাও বাঁচে কিছু লাভ হয় তাহলে মাথা বাঁচলেও বেঁচে থাকবে। যদি লস হয়ে যায় তাহলে কেউ বাঁচবে না, কারণ আলুর দামটা অনেকটা বেশি। মানুষ দেনা পাতি করে বিভিন্ন জায়গা থেকে পয়সা কালেকশন করে কিন্তু কিছু কিছু ব্যবসাদাররা আলু রেখেছে, যে যেমন ব্যবসাদার সে তেমন। আচ্ছা, 2018, 2020, 2022 এই 3টে বছর, মানে এক বছর ছাড়া ছাড়া যে 3টে বছরের নাম আমি করলাম, এই 3টে বছরে আলুতে বিভিন্ন ঘটনা ঘটেছে। 18 সালে বহু মানুষ ব্যাপক লস খেয়েছে, 20 সালে আবার অনেক মানুষ ব্যাপক কিছু মানুষ পয়সা পেয়েছে, আবার 22 সালে পয়সাটা পেয়েছিল, 20 সালে পয়সাটা পেয়েছিল বলে এখনো মানুষগুলো বেঁচে আছে। হ্যাঁ, আবার 22 সালেও দেখা গেছে প্রচুর লস হয়েছে, 800 টাকার আলু 80 টাকাতেও বিক্রি হয়েছে। এই বছর কি তাহলে এইরকম বছরগুলোর মধ্যে কোনো একটা ঐতিহাসিক বছর হিসেবে দাঁড়াবে বলে মনে হচ্ছে? হতে পারে। আচ্ছা, আমি বলছি আর কিছু জিজ্ঞেস করা আছে তাহলে আমার সম্পাদক আমার কাছে আছে, তাকে দেবো। আচ্ছা, মানে আমাদের আলোকদা আছে। হ্যাঁ, আমার থেকে আলোকদা ভালো বলতে পারবে, ওর কাছে ভালো নেটওয়ার্ক আছে। অবশ্যই আমি কিছুদিনের মধ্যেই উত্তরবঙ্গ থেকে ঘুরে এসে কথা দিচ্ছি, নিশ্চয়ই যাবো আপনাদের ওখানে। একবার দেন দাদাকে, দেন অবশ্যই, আমি ওনার কাছে সম্পাদকের সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ, একবার দিন, একটু ধরবেন, কথা বলছি একটা ফোনে। আচ্ছা, ঠিক আছে, কথা বলুন। হ্যাঁ, নমস্কার দাদা, ভালো আছেন? না, বলুন। বলছি ভালো আছেন? ভালো। তো দাদা, আজকে তো আমাদের মুকুলদার কাছ থেকে ওভার টেলিফোনে আপনাদের ওখানে একটা মানে আলুর তথ্য নিলাম। তো আপনাদের এই মুহূর্তে ধরুন সারা বাংলার আলুর যা পরিস্থিতি রয়েছে, তাতে সারা মানে আমাদের যে দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে, আমি আরেকবার রিপিট করুন। আমাদের যে মানে সারা ভারতবর্ষের যে আলু চাষি এবং ব্যবসায়ী রয়েছেন, যারা এই ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আলুর যে অল ইন্ডিয়া পরিস্থিতি আছে, আলু টেনশন করার নেই। আলু টাইম টু টাইমে বেচলে লাভও হবে। আলু বেচার সময়ের উপরে আপনার লাভ লস নির্ধারণ করবে। লোভ কম যাদের থাকবে তারা সবাই লাভ করেই বেরোবে। অতিরিক্ত লাভের আশা নিয়ে যারা কোনো কাজ করে তাদের ক্ষেত্রে বিষয়টা তারা নিজেরা ভাববেন সেটা আর কি। হ্যাঁ, আলুর যে পরিস্থিতি আছে, আলু টাইম টু টাইমে বেচতে হবে, আলু ফায়দা হয়েই যাবে। মুকুলদা, কেউ যদি টাকা দামে বেচবো এরকম কমিটমেন্ট করলে বসে থাকে, সেটা রিস্কি হয়ে যায়। বুঝতে পারছি। মুকুলদা যেমন বললেন যে এবছর যদি আলুটা ঠিকঠাক ভাবে নিকাশি হয় সারা বছর, তাহলে আলুতে কিন্তু সারা বছরই আলু সংরক্ষণকারী একটা পয়সার মুখ দেখবে। আপনিও কি একমত প্রকাশ করবেন? এখন দেখুন, আলুতে আপনি পুরো বছর লাভের বছর সবসময় লাভ হয়ে গেছে এরকম সাল কমই থাকে। হ্যাঁ, অতএব ওটা টাইমের উপরে, মানে আপনি বেচার সিদ্ধান্তর উপরেই নির্ভর করবে আপনি লাভ করবেন না লস করবেন। একদমই। তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের দুজনকেই আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের চন্দ্রকোনা টাউন এলাকার আলুর টোটাল রিপোর্টটা আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।